আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই এখনও জন্ম নিবন্ধনের নাম, বয়স অথবা পিতামাতার নাম অথবা ঠিকানা বা ইংরেজি করা নাই, এ ধরনের সমস্যা আমরা এখন পর্যন্ত অনেকেই ফেস করতেছি। কিন্তু কিভাবে আপনি নিজে নিজে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করবেন, এই বিষয়টা আমরা অনেকেই এখনও পর্যন্ত জানি না। আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো শুধুমাত্র মোবাইল দিয়ে কিভাবে আপনারা আপনাদের নিজেদের জন্ম নিবন্ধন নিজেরা সংশোধন করবেন, নিজেরা ইংরেজিতে করবেন, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। এর জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জন। ওকে, এর জন্য আমরা প্রথমে যে কোনো ব্রাউজারে চলে আসবো। তো আমি ক্রোম ব্রাউজারটা বেছে নিলাম। ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন bdris.gov.bd। আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর একটু অপেক্ষা করতে হবে। আপনারা এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন, এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। তো আমরা অলরেডি ডেস্কটপ সাইট করে নিয়েছি। এখন আপনারা এখানে উপরে দেখতে পারবেন যে জন্ম নিবন্ধন আছে, এই জাস্ট লেখাটার উপরে চেপে ধরে রাখবেন বা হালকার উপর টাচ করবেন। তারপর এখানে লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন, দেখতে পাচ্ছেন? এই লেখা এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার জন্ম নিবন্ধনের যে 17 ডিজিট আছে, এই 17 ডিজিটটা আপনারা এখানে দিবেন। তো আমরা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিলাম। এরপর জন্ম তারিখটা সিলেক্ট করবেন। তারপর একটা ক্যাপচা দেখতে পারবেন, এই ক্যাপচাটা এখানে পূরণ করবেন। তো আমরা এখানে পূরণ করে নিলাম। এখান থেকে আমরা এটা দিয়ে দিচ্ছি NK। এরপর আমরা এখান থেকে অনুসন্ধান এখানে ক্লিক করব। অনুসন্ধান এখানে ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধনের ডেট অফ বার্থ, নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু দেখতে পারবেন। যদি আপনার জন্ম নিবন্ধন হয় তাহলে এখান থেকে নির্বাচন করুন, এখানে ক্লিক করে হাতে ক্লিক করবেন। এরপর আপনার যতগুলো তথ্য আছে এগুলো দেখাবে সবগুলো ঠিক আছে কিনা এখানে দেখতে পারবেন। এখানে আপনার প্রথম কাজ হচ্ছে যে এখানে দেখতে পারবেন যে বিষয়, এই প্রথম বিষয় হচ্ছে যে আপনি কি কি করতে চাচ্ছেন। আপনার জন্ম নিবন্ধন যদি ইংরেজিতে না থাকে তাহলে অবশ্যই এখান থেকে প্রথমে নিজের নাম সিলেক্ট করবেন। নামের প্রথম অংশ বাংলায় এটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে আমাদের নামের প্রথম অংশ দিয়ে দিব। এরপর আপনারা আপনাদের যতগুলো তথ্য আছে সকল তথ্যগুলো দিয়ে দিবেন। ওকে, আমরা আমাদের সকল তথ্য দিয়ে দিয়েছি। এখানে আমাদের মেজর ভুল ছিল হচ্ছে জন্ম নিবন্ধনের যে বয়সটা আছে, বয়সটা ভুল। তো আমরা বয়সটা এখানে উল্লেখ করছি। তো বয়সের জন্য আপনারা কি ডকুমেন্ট দিবেন? বয়সের জন্য আপনাদের শুধুমাত্র একটা ডকুমেন্টের প্রয়োজন, সেটা হচ্ছে যে সার্টিফিকেট ছাড়া কোনোভাবে বয়স পরিবর্তন করতে পারবেন না। ওকে, এরপর আপনাদের জন্মস্থানের ঠিকানা সব কিছু দিয়ে দিবেন, বাংলা ইংরেজি যেভাবে আছে সব কিছু দিয়ে দিবেন। আমরা দিয়ে দিলাম, এগুলো আশা করি দেখানোর প্রয়োজন নেই। তারপর হচ্ছে যে মেন যে জিনিসটা সংযোগ, এখান থেকে আপনারা জাস্ট অ্যাটাচ এখানে ক্লিক করে আপনাদের যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। এরপর ফাইল সিলেক্ট দেখতে পারবেন। এই ফাইল সিলেক্ট এখান থেকে এটা কি সার্টিফিকেট, আলিম, দাখিল অথবা SSC, JSC যেটাই হোক আপনারা এটা সিলেক্ট করবেন। তারপর যদি আপনাদের অন্য কোনো ডকুমেন্ট দেন এই ডকুমেন্টগুলো সিলেক্ট করবেন। দেওয়ার পর এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করবেন। স্টার্ট এখানে ক্লিক করলে সেম এরকমভাবে আপনাদের ফাইলটা আপলোড হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে SSC সার্টিফিকেট স্ক্যান কপিটা দিলাম। তারপর এখান থেকে যদি আপনার নিজ হন তাহলে এত কিছু দেওয়া লাগবে না, সব কিছু এখানে অটোমেটিক্যালি থাকবে। যেহেতু অভিভাবকে সাবমিট করবে, অভিভাবকের জন্ম নিবন্ধন নাম্বার, তারিখ, নাম, তারপর হচ্ছে যে মোবাইল নাম্বারটা দিবেন। এরপর সাথে দেখতে পারবেন যে OTP পাঠান দেখা আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার মোবাইলে একটা OTP আসবে, আপনারা জাস্ট OTPটা এখানে বসাবেন। অলরাইট, আমরা আমাদের OTP দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে সাবমিট এখানে ক্লিক করব। সাবমিট এখানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এখান থেকে ইরর হয়ে গেছে, অর্থাৎ আমাদের অনেকটা সময় নিয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। যদি আপনাদের এরকম এক্সপায়ার হয় আপনারা সব কিছু আবার পূরণ করে নেবেন। কি করতে হবে? আমাদেরকে আবার সব কিছু পূরণ করতে হবে। ওকে, আমরা আবার নতুন করে সবগুলো পূরণ করছি, অনেক কষ্ট হয়েছে। তো আপনাদের ক্ষেত্রেও সেমভাবে যদি জন্ম নিবন্ধনের যদি আপনারা যদি ইংরেজিতে করতে চান শুধুমাত্র সার্টিফিকেট দিলে হবে। যদি আপনাদের কাছে NID কার্ড থাকে NID কার্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমাদের কাছে যেহেতু সার্টিফিকেট আছে, আমরা আমাদের সার্টিফিকেটটা এখানে ডকুমেন্ট হিসেবে দিলাম। তারপর আমাদের OTPটা দিলাম। OTPটা দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে একটা সাবমিট অপশন আছে, এই সাবমিট এখানে ক্লিক করবেন। সাবমিট এখানে ক্লিক করার পর সাকসেসফুলভাবে আপনার আবেদনটা সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আবেদন পত্রটি সফলভাবে সাবমিট হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে যে এই নাম্বারটা এখান থেকে কপি করবেন। আপনার SMS-ও যাবে, যদি না যায় এখান থেকে এটা কপি করবেন, এমনকি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই আবেদন কোডটা কপি করে আপনারা কোথাও রেখে দিবেন, অথবা আপনার মোবাইলে কিন্তু SMS এই কোডটা যাবে, আপনারা এই কোডটা ওখান থেকে রাখতে পারবেন। অর্থাৎ এই কোডটা আপনাদের সংরক্ষণ রাখতে হবে। এরপর চলে যাবেন আপনারা আপনাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদে, অর্থাৎ আপনারা যে ইউনিয়নে থাকেন ওই ইউনিয়ন পরিষদে যাবেন। ইউনিয়ন পরিষদে গিয়ে যে কম্পিউটার ম্যান আছে বা যে সচিব থাকে তাদেরকে এই কোডটা দিবেন, শুধুমাত্র আমাদের নাম্বারটা দিবেন, তারা কিন্তু এই প্রিন্টটা বের করে দিবে। তো আগে অনলাইন থেকে আমরা নিজেরাই বের করতে পারতাম, কিন্তু বর্তমান সময় এটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করছে জানি না, অনেক দিন যাবত এটা বন্ধ করা। আপনারা জাস্ট এই আবেদন কোডটা নিয়ে যাবেন, নিয়ে গেলে তারা বের করে দিবে। শুধুমাত্র এই আবেদন কোডটা নেবেন না, আপনারা যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন এই ডকুমেন্টগুলোর একটা
প্রিন্ট আউট নিয়ে যাবেন, ফটোকপি করে নিয়ে যাবেন, সাথে তাদের থেকে এই আবেদনের ফটোকপিটা বের করে তাদের কাছে আবার জমা দিবেন। জমা দিলে এরপর তারা বলবে পরবর্তী করণীয় কি। সর্বোচ্চ 7 থেকে 15 দিনের ভিতরে আপনার জন্ম নিবন্ধনটা সংশোধন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে করে খুব সহজে আপনারা নিজেদের জন্ম নিবন্ধন নিজেরা সংশোধন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।